এই সামান্য উপহার আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, এটা নিয়ে আপনি ইনশাল্লাহ আপনার বাসায় চলে যাবেন। সারাপুর থানা আমাদের বলেছিলাম দাদা। আচ্ছা, তার কাছে আবুসে হাই স্কুল আছে না, জি। ওটা আমার দাদার, আবুসে আমার দাদা হয়। আমার বাপের প্রায় 15 কোটি মতো সম্পদ আছে, 15 কোটির মতো আছে। 15 কোটি? আমার আব্বার আছে। কি কি এই সম্পদগুলো? কি কি? মার্কেট, জমি জমা, বাড়ি ঘর সব কিছু মিলে 15 কোটির মতো। এগুলো কে দখল করতেছে? কে? ভাই কোটা আমাকে দেয় না, সব ভাগ দেয় না। আপনার জন্য আমার দোয়া থাকবে। হ্যাঁ, আপনি পরিপূর্ণ সুস্থ জীবনে ফিরে আসেন। আচ্ছা আপা, আপনার বাসাটা কোথায়? তালগাছি। এই যে খাবার খাচ্ছেন পলিথিনে, এটা কি কারণে এই অবস্থা আপনার বলেন তো দেখি। উনি খাইবাগুলো ছাইলেন না, দেখায় খাচ্ছি। আচ্ছা। সব লোক খাই না, খালি এক সিঙ্গে ছোটটা পুরি গেছে, খাই নাই, খিদে গেছে দেখে ও ছাইলো না, কেতাল পারে খাই। এমনি আপনার বাসাটা কোথায়? তার কাছে গরুরের সাথে। আচ্ছা, গরুটার সেই গরুর সাথে। আপনার পরিবারে কে কে আছে? আমি আমার একটা ছেলের স্বামী। আপনার স্বামী কি করে? বিএসসি নিজের অফিস আছে, চাকরি করে? ঢাকায় থাকে। আমি স্বামীর থাকি না, ঢাকায় থাকে? আমার যোগাযোগ নেই, ঢাকায় থাকে। স্বামীর সাথে যোগাযোগ নেই? কয় বছর হলো যোগাযোগ নেই? স্বামী 17 বছর হলো বিয়ে হয়েছে। 17 বছর হলো আপনার বিয়ে হয়েছে? 1-2 বছর সম্পর্ক ছিল, আর বাকি সময় সম্পর্ক না। আপনাদের কি সারাসারি হয়েছে? না, সরষে হবে। আর ছেলের বয়সটা কত? ছেলের বয়সে 16 চলতেছে। 16 চলতেছে। ওই কি করে? এইতে পরে খাওয়ার সময় কথা বলতে ঠিক না, তারপরে সময় আমাদের কম, একটু বাধ্য আমরা বলতেছি, অসুবিধা নেই। অসুবিধা নেই, খাচ্ছি এটা। আচ্ছা আচ্ছা, এই ছেলে কোন স্কুলে পড়ে? ওই সাজাদপুরে অন্ধনী স্কুলে পড়ে। সাদপুর রংধনু স্কুল। হ্যাঁ। ওর খরচ কে বহন করে? আর আব্বা কিছু দেয়, আর বাইর থেকে দিতে চায়। বাড়িতে বলতে আপনার বাবা মা আছে? আমার আবার মারা গেছে, মা আছে কাছে। আপনার কি ধনী নাকি? অনেক ধনী? হ্যাঁ, ধনী। কীরকম ধনী বলতে? আপনাদের কি কি আছে? আমার দাদা এর আগের মধ্যে বড় ছিল, তালগাছিতে? সারাপুর থানার মধ্যে বড় ছিল আমার দাদা। আচ্ছা, তার কাছে আবুসে হাই স্কুল আছে না, জি। ওটা আমার দাদার, আবুসে আমার দাদা হয়। তাই নাকি? দাদা বয়স হয়েছে আমার দাদার। আপনার আপন দাদা? হ্যাঁ, আমার আপন দাদা। সে কথা। অবস্থা ভালো, ওই না জগা বাড়ি খালি বিল্ডিং। আচ্ছা, এমনি আপনার বাবার বর্তমান কি ধরনের কি কি পরিমাণ সম্পত্তি আছে? আমার বাপের প্রায় 15 কোটির মতো সম্পদ আছে, 15 কোটির মতো আছে। 15 কোটি? আমার আবার আছে। কি কি এই সম্পদগুলো? কি কি? মার্কেট, জমি জমা, বাড়ি ঘর সব কিছু মিলে 15 কোটির মতো আছে। তাই নাকি? এগুলো কে দখল করতেছে? কে? আর ভাই কোটা আমাকে দেয় না, সব ভাগ দেয় না। আপনার ভাইয়ের নাম কি? মাহবুব আলম এমিল। মাহবুবুল আলম এমিল এমিল এমিল? হ্যাঁ। উনি কি করে? এমনি কিছুই করে না, বাইর থাকে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার? তালগাছিতেই থাকে? হ্যাঁ, বাইর থাকে। বিয়ে সময় চাকরি করছে, আর কর না। আপনাকে বাবার কোনো অর্থ সম্পত্তির কোনো অংশ দেয়নি? দেয় না, খরচ পাতি দেয় না। ওই আমার ছেলেকে দেয়, আমার মা একটু মাসে 200-100 টাকা দেয় আর কি, তাছাড়া খরচ হয় না। এই যে আপনার এই খাচ্ছি আর কি, মা বেটা বাইরে থাকতেছে, খাচ্ছি আর কি, এক্সট্রা কোনো খরচ দেয় না, বাড়িতে আসে না। আচ্ছা, কিন্তু আপনার তো অনেক চেহারাও সুন্দর, এখনো যে সুন্দর দেখা যাচ্ছে, আগেও তো আরো সুন্দর ছিলেন। তো এই জায়গাতে আপনার এই 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 সময় এসে আপনার এরকম অবস্থা কেন? জানি না, আল্লাহ করছে, আমি জানি না, এটা আমার হাতে আল্লাহ করছে। এটা নিজে ইচ্ছে তো হয়নি, আমি অবস্থা আসিনি, আল্লাহ করছে, আমি হচ্ছে, আমার কোনো হাত নিয়ে দেয়। মানে এটা সূত্রপাতটা হলো কিভাবে? আপনি এই রকম হয়ে যাচ্ছেন ধীরে ধীরে, একটা পাগলের মতো, অচলের মতো হয়ে যাচ্ছে। পাগলের মতো পাগলে ভর্তি করছিল, পাগলের ওষুধ চিকিৎসা আছে, মেসে পাগল বলে ডাকেও। জানি না আমাদের কি সমস্যা আছে, পাগল মাসে আমি জানি না, আমিও যাই সুস্থ, মাসে পাগল জানি না। না, আপনি মনে করেন আপনি সুস্থই? হুম। আপনি কি লেখাপড়া করেছিলেন? হ্যাঁ, বিয়ে পাস করছে। আপনি বিএ পাস করছিলেন? হ্যাঁ। কোন কলেজ থেকে? সাতবাড়িয়া কলেজ থেকে। শাহজাদপুর সাতবাড়িয়া কলেজ? সাতবাড়িয়া কলেজ। ওই তো সাজাদপুরে? সাতপুর না, সাতবাড়ি ওইদিকে, সাতপুর থানাতে বোধ হয়। হ্যাঁ, হ্যাঁ, সাজাদপুর থানাতে এটা। আচ্ছা, ওটা 2000 কত সালে নাকি কত সালে ওটা? বিপাস। বিএ পাস করছিলেন? 2000 রেজাল্ট পেয়েছে, 1999 সালে যাচ্ছিলাম।
তাহলে আপনার যে একজন শিক্ষিত মানুষ, আপনার স্মরণ শক্তি মেধা সবই ঠিক আছে। আমার মনে কর যে হাতে মনে জেন মেনা যে না সবই আছে আমার মাথায়, ওই দেখো ভূতকে দেয় সব ওগুলো আছে। তারাই কোনো গুণ হচ্ছে। তা আপনি এইরকম হয়ে গেলেন, এর জন্য কাকে দায়ী করতেছেন? কোনো মানুষ, ভাই বা ভাগ্য আল্লাহ করছে, তো কাজে তাই করি না আমি। ভাগ্য না? হ্যাঁ। তা আপনার এই অবস্থা, এরকম হচ্ছে মাসে এটা সুযোগ নিচ্ছে। হুম। তা আপনি একটু নিজে কি করা যায় না, একটু সুন্দরভাবে পরিপাটি করে থাকার? এমনি তো অনেক সুন্দর। আল্লাহ যখন সুস্থ করবে তখন হবে। আল্লাহ যদি এরকম রাখে তাহলে এরকম থাকবে, এরকম তো একটু সেরকম আল্লাহ রাখছে। আল্লাহ যখন ভালো করে ভালো যেভাবে রাখে এরকম। তো সেই তালগাছি থেকে উল্লাপাড়া উপজেলা চত্বরে চলে আসছেন, এটা কিভাবে আসলেন এখানে? পেঁচিয়ে দিতেছি। এখানকার উদ্দেশ্য করে আইলেন? আসিলাম থানায়, থানা থেকে আবার এনে আসি। উল্লাপাড়া থানাতে? থানায় মাঝে মাঝে আসি, এখানেও আসি মাঝে মাঝে। কি জন্য থানাতে কি জন্য আসেন? দরকার আছে, আসি অত কওয়া লাগবে তো। এখানেও আসি, দরকার আছে, কওয়া লাগবে তো। আচ্ছা, তো এখন বাসায় যাবেন না? বাসায় তো যাবে, কিন্তু থাকবো না। রাত্রে কি বাসায় থাকেন নাকি এই বিভিন্ন এখানে? রাত্রে কোথাও থাকি না, রাত্রে বাসায় থাকি। এইটাই, আপনি রাত্রে কোথাও থাকবেন না? হ্যাঁ, না আমরা থাকি না, কোথাও যাবো। রাত্রে বাসাতেই থাকবেন। বাসায় থাকি। রাত্রে যদি এখানে সেখানে থাকেন তাহলে বুঝতেছেন তো বিষয়টা, রাত্রে বেরোই। কখনোই রাত্রে বের হবেন না। আর দিনে আপনি আপনার ওই এলাকাতেই থাকেন, অন্য কোথাও যাবেন না, ঠিক আছে? তো তাহলে এখন আমি আপনাকে বাসায় পাঠানোর ব্যবস্থা করি নাকি? বাসায় আমি একাই যাবো। পানি খাবো। বাসায় যাবেন, যাইতে ভাড়া লাগবে না? ভাড়া লাগবে, টাকা নিতে পারে। টাকা আছে আপনার কাছে? আছে। কয় টাকা আছে? যাওয়া ভাড়া আছে। কয় টাকা আছে? 30-40 টাকা যাওয়া যাবে? আমি যদি আপনাকে যাওয়ার জন্য কিছু ভাড়া দিই, আপনার কি কোনো সমস্যা আছে? না, দেরি রাত মাসে থেকে এসেছে, প্রায় চলে মাসে রাতে লিয়ে আমি যাই, আমি সব কোনো না, বাইরে এক পয়সা খরচ দেয় না। এই যে আছে সব যাই, মাসে আসতে টাকা মাসে টাকা দিতে লিয়ে। এই যে হাতে এত আংটি কেন এগুলো? জানিয়েছি নিশ্চয়, সব জায়গায় জানি। আচ্ছা, যাই হোক, আপনার জন্য আমার দোয়া থাকবে। হ্যাঁ, আপনি পরিপূর্ণ সুস্থ জীবনে ফিরে আসেন। যেহেতু আপনি অনেক কোটি টাকার মালিক আর কি, আপনার বাবা মা হয়তো মালিক, আপনার ভাই আপনার এই অর্থগুলো আপনাকে সুষম বন্টন করে আপনার হকটা বুঝিয়ে দিক। হ্যাঁ, আর আপনার মতো এরকম কোনো বোন না হোক, এরকম এ বিষয়ে কিছু বলতে চান? আমার তো কেউ না হোক, যে বিষয়ে কিছু বলতে চান? আমার তো কেউ না হোক চাই। আমার তো কেউ না হোক। আর আপনি এখন থেকে বাসাতেই থাকবেন, ঠিক আছে? কোথাও বের হবেন না, ঠিক আছে? আচ্ছা, আর আপনি যাওয়ার জন্য আমি আপনাকে একটু ভাড়া দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, এটা সামান্য কিছু, ঠিক আছে? আর এই ভিডিওটা হলো কোনো সমস্যা আছে? না সমস্যা। ঠিক আছে, ইনশাল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই সামান্য উপহার আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, এইটা নিয়ে আপনি ইনশাল্লাহ আপনার বাসায় চলে যাবেন। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। আর কিছু বলতে চান? না, আমি বলতে পারবো না। আর দেরি করেন না, ঠিক আছে? একটা ভ্যান সিএনজি যোগে চলে যান, ঠিক আছে? এদিক তাকান তো, খুশি হয়েছেন? এভাবে অসহায় ও ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে এরকম মিষ্টি হাসি ফুটাতে চাই, এই প্রত্যাশা করি সকল মানুষের কাছে। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক, আমিন।